অহিংসা নিয়ে চিন্তা করছিলাম যে আমরা হয়তো অনেকগুলো ফ্যাসেট কিছু কিছু টাচ করেছি, কিন্তু একটা জায়গায় বোধহয় আর একটুখানি আমাদের মনন করলে ভালো হয়, আর একটু চিন্তা করলে ভালো হয়। যে অহিংসা যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি তার থেকেও আর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট আছে আমাদের প্রত্যেকের জীবনে। সেটা হচ্ছে, সেই হিংসাটা হচ্ছে বেসিক্যালি যেটা আমরা ইংলিশে জেলাসি বলি। এই যে জেলাসি কম বেশি দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই রাগ আর দ্বেষ এই দুটো কাজ করছে। রাগ মানে হচ্ছে যেটাকে আমি খুব চাই এবং পাওয়ার খুব আকাঙ্ক্ষা রাখি, এটা হচ্ছে রাগ। হ্যাঁ, এটা ডিপ অ্যাটাচমেন্ট, যেটাকে বলবো ডিপ একটা আসক্তি, মানে অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে রাগ। আর একটা আছে দ্বেষ, ঠিক তার উল্টোটা, রাইট অপোজিট। দ্বেষ মানে যেটা আমি চাই না বা যাকে আমি চাই না, সেই জিনিসটার প্রতি আমার একটা দ্বেষ হয়। আর একটা জিনিস আমরা দেখেছি যে আর একটা মানুষের যদি কিছু ভালো হয়, এই পৃথিবীর বুকে খুব কম মানুষ আছে যার আর একজনের ভালো দেখলে তার নিজের খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই ওষুধটির তাড়না ম্যাক্সিমাম দেখা যায়। যে ওষুধটা কীরকম, সে আরেকজনের ভালো দেখতে পায় না, সে আরেকজনের দুঃখ হলে ঝাঁপিয়ে পড়তে পারে, আরেকজনের কষ্ট হলে অনেকটাই স্যাক্রিফাইস করতে পারে। আরেকজন যদি কোনোভাবে তার সহযোগিতা বা তার সাহায্য চায়, সে অনেক ক্ষেত্রেই হয়তো আউট অফ দি ওয়েতে গিয়ে সাহায্য করে। কিন্তু আরেকটা মানুষে, মানে ধরো একই ক্লাসের দুটি বন্ধু পড়াশোনা করে বড় হলো, একটি বন্ধু খুব উচ্চ প্রতিষ্ঠিত হয়ে গেল, আর একটা বন্ধু হতে পারল না। তার মনের মধ্যে কিন্তু কোথাও একটা ওই একটা জেলাসি বোধ থেকেই গেল যে ও কত এগিয়ে গেল, আমি পারলাম না। দুই বোন একটা পরিবারে আমি দেখেছি, এবং তাদের মধ্যে যে কি জেলাসি দেখেছি। যে বোনের একটু পয়সা আছে আর যে বোনের একটু পয়সা নেই, বা যে বোন পড়াশোনায় অনেক এগোতে পেরেছে, যে বোন হয়তো পড়াশোনা অতটা এগোতে পারেনি, যে ভাই বা যে বোন হয়তো অনেক এস্টাবলিশড, আরেকজন হয়তো কম্প্যারেটিভলি পারেনি। এই ক্ষেত্রগুলোকে অদ্ভুতভাবে দেখা যায় যে তাদের মধ্যে, পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে, বিশেষ করে অফিস কাচারিতে, ব্যবসায়ের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এই দ্বেষ বা জেলাসি, একটা হিংসি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে কম বেশি আসরিক একটা অত্যাচারের মধ্যে রেখে দেয়। এবং ভালো করে জেনে রাখবে যে শ্রী শ্রী চণ্ডীর মধ্যে একটা জিনিস আমরা দেখেছি, যে সমস্ত দেবতা কারা জানো? দেবতা হচ্ছে আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, এই সব জিনিসগুলোর একটা প্রিসাইডিং ডিটি থাকে। এদের প্রত্যেকেরই একটা অধিপতি দেবতা আছে, যারা এটাকে অর্গানাইজ করে, যারা এটাকে কন্ট্রোল করে রেখে, যাদের মাধ্যমে এটা চলছে। অর্থাৎ যে দেবতা যে শক্তি নিয়ে রয়েছেন, এবং সেই শক্তি মানে এই ইউনিভার্সের সেই দায়িত্ব তারা পালন করে চলেছেন, অপারেশনসগুলো তারা করছেন। তো এই দেবতা, তারা একটা সময় দেখা গেল যে তারা স্বর্গচ্যুত হয়ে গেল, মানে দেবলোক থেকে তারা পড়ে গেল। কেন পড়ল না? অসুররা তাদের অত্যাচারে, তাদের ক্ষমতায়, তাদের তপস্যায় তারা কিন্তু আলটিমেটলি দেবতাদের তাদের স্বর্গচ্যুত করে দিল। তখন সমস্ত দেবতা তাদের নিজের যার যা শক্তি ছিল, সেই সমস্ত শক্তিগুলো দিয়ে একটা শক্তি হলো, সেটা হচ্ছে মা দুর্গা, দুর্গতি নাশিনী। তিনি সেই মহাশক্তি, যিনি কি করলেন? অসুর দলন করলেন। সাধকের জীবনেও কিন্তু, যে কোনো মানুষের জীবনেও এই যে অসুরের তাণ্ডব,
প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কম বেশি চলতে থাকে। আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো ভাবি ওর মধ্যে হিংসা কাজ করছে, ওর মধ্যে দেশ কাজ করছে, ওর মধ্যে রাগ কাজ করছে, কত রকম নেগেটিভ ইমোশনস কাজ করছে, কখনো কখনো ক্রোধে অন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কিচ্ছু না, মানুষের ভেতরে, মনের ভেতরে নানান অসুরের উৎপাত ছাড়া কিচ্ছু নয়। যখন মানুষ এই অসুরের অত্যাচারে একবার যখন খুবই, কি বলবো এক কথায়, একটা এমন সাবডিউড কন্ডিশনে চলে আসে, যখন সে আর নিতে পারে না, তখন সে ঈশ্বরের শরণাগত হয়ে যখন ডাকেন, তখন মা তারই মধ্যে একটু একটু করে এই অসুরগুলোকে দলন করেন দেবতাদের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ যার যার শক্তি নিয়ে তিনি, আর সবার শক্তি যিনি দিয়েছেন সবাইকে, সেই শক্তি স্বরূপিনী মা কী করেন, একটু একটু করে সাধকের মধ্যে সেই অসুরগুলোকে একটু একটু করে দলন করেন। তখন সাধক একটু একটু করে দেখতে পায় যে তার মধ্যে কত দৈব গুণ ছিল, কিন্তু সেই গুণগুলো সে কিছুই দেখতে পেত না, প্রকাশ করতে পারতো না, সেগুলো ম্যানিফেস্ট করতে পারতো না। এবার যত আমি মায়ের আরাধনা করি, যত মাকে ডাকি, যত মাকে আকুল হয়ে স্মরণ করি, তত মা আমার হৃদয় রাজ্যে এসে যত তিনি আবির্ভূত হন, তত আমি কীভাবে বুঝি যে আমার মধ্যে যে দৈব শক্তিগুলো একটু একটু করে সমস্ত অসুররা হরণ করে নিয়েছিল, সেগুলো যেন একটু একটু করে আবার ফিরে আসছে আমার মধ্যে। দেবতাদের প্রতিষ্ঠা আমার মধ্যে আবার হওয়ার একটা লক্ষণ হচ্ছে, আর একজনের যদি খুব ভালো হয়, তাতে আমার মধ্যে কোনো রকম কোনো হিংসা বৃত্তি আসবে না, বা আমার মধ্যে কোনো জেলাসি হবে না। অসুর যতক্ষণ আমার মনের জগতে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে রাগ দেশ কাজ করবেই, কেন তারা অসুর। তারা আছে বলেই আমার মধ্যে শান্তি বিঘ্নিত হবে। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে এই রাগ কাজ করছে আর দেশ কাজ করছে, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে এই জেলাসি আর নেগেটিভ এনার্জিগুলো কাজ করছে বা নেগেটিভ ইমোশনসগুলো কাজ করছে, ততক্ষণ দেখবে তোমার মনের জগতে তুমি একটা আনন্দে থাকবে, তুমি যেটা শান্তিতে থাকবে, সেই শান্তি তোমাকে ধরে রাখতে দেবে না, সাস্টেইন করতে পারবে না। এরা সব সময় ওষুধের অত্যাচার আর কিচ্ছু না, আমার মনের জগতের শান্তিটাকে বিঘ্নিত করার যে শক্তিগুলো কাজ করছে, যে যে শক্তিগুলো কাজ করলে আমি আমার মতন করে যে একটা আনন্দে, সুখে, শান্তিতে, সবাইকে ভালোবেসে, সবাইকে ক্ষমা করে, সবার জন্যে সেবা, সবাইকে ভালোবাসা, এইরকম একটা সুন্দর মনুষ্যত্বের জীবন, এটাকে নিতে পারি না। তার একমাত্র কারণ হচ্ছে অসুরের অত্যাচার। কার মধ্যে? আমার ভেতরে। একটা হচ্ছে সুর, একটা হচ্ছে অসুর। এই যে সুর অসুরের সংগ্রাম, এই সুর অসুরের সংগ্রাম অনাদি অনন্ত চলেই আসছে। প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একদিকে তার কিছু দৈব শক্তি থাকে, আর একদিকে কিছু আসরিক শক্তি আছে। যখন দৈব শক্তির প্রভাব থাকে, তার তখন সব ভালো লাগে। যখন তার মধ্যে দৈব শক্তি জেগেছে, তখন সে কত সহজে ক্ষমা করতে পারে, কত সহজে আরেকটা মানুষকে ভালোবাসতে পারে, কত সহজে তার সর্বস্ব দিয়ে তাকে সাহায্যও করতে পারে। আবার যখন তারই মধ্যে একটা সময় দেখা যায় যে অসুরের একটা অত্যাচারের একটা প্রকোপ এলো, তখন কী করবে? সেই মানুষটার মধ্যে যে ভালো গুণগুলো, সেগুলো কোথায় যেন ঘুমিয়ে পড়ে, কোথায় যেন নিদ্রিত হয়, কোথায় যেন আচ্ছন্ন হয়ে যায়, সে দেখতে পায় না। অথচ তার মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু যখনই অসুররা আমার মনের জগৎটাকে অধিকার করে বসে থাকে, তখন কিন্তু আমার দৈব শক্তি নির্জিত হয়, আমার দৈব শক্তি জাগতে পারে না। আছে, কিন্তু সে প্রকাশ করতে পারে না। টোটাল সাধনা বলতে কি জানো? সাধনা হচ্ছে একটু একটু করে কি করে আমরা এই দৈব শক্তিকে জাগরণ করতে পারি, দৈব শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। যার যার ইন্দ্রিয় পথে, আমার প্রত্যেকটি ইন্দ্রিয় পথে আবার যে যে দেবতা, তারা যদি এসে আবার অধিষ্ঠান করেন, তাহলে কি হবে? যেমন আমার মনের দেবতা যদি চন্দ্রদেব হন, তিনি যখন ঠিক ঠিক জায়গায় এসে তাঁর আসনে বসবেন, তখন আমি মন দিয়ে যেটাই দেখব, সেই দেখার মধ্যে আমার একটা সদ্ভাব থাকবে, শুভ দৃষ্টি থাকবে, শুভ চিন্তা থাকবে, শুভ ভাবনা থাকবে।
একটা শুভ প্রত্যয় থাকবে, সর্বোপরি ঈশ্বরের প্রতি আমার সম্পূর্ণ একটা সমর্পণের ভাব মন থেকে জাগবে, এবং যে অবস্থাই হোক না কেন সব অবস্থার মধ্যে আমার নিজের মধ্যে একটা সাম্য অবস্থা থাকবে মনের জগতে। এটা একটা অহিংসক অবস্থা, এখানে কোনো হিংসা স্থান নেই, এটা দেবভূমি। মন যখন দেবভূমি তখন তোমার মধ্যে কারুর প্রতি কোনো ঈর্ষা হবার কোনো সম্ভাবনা নেই। ঈর্ষা সেখানে কাজ করতে পারবে না, হিংসা সেখানে কাজ করতে পারবে না। কেন, তোমার ওই ঈর্ষা বা জেলাসি যেটা কাজ করছে ওটা তোমার নয়, ওটা তোমার মধ্যে অসুরের। অনেকে আমাকে অনেক সময় বলেছে যে বাবা, মানে এই যে ঈর্ষাটাকে এটা আমি কী করে ওভারকাম করব। কেন ওভারকাম কেন করতে পারবে না? তোমার মধ্যে যখন ঈর্ষার ভাব আসছে তুমি তখন মাকে কেন স্মরণ করো না? তুমি সব দেবতারা মাকে স্মরণ করে, মাকে সাধনা করে, মাকে প্রসন্ন করে, মায়ের অসুর দলনী যে মহাশক্তি, সেই শক্তি দিয়ে মা যখন তোমার ভেতরে অসুরকে দলন করবে তোমার তো আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তুমি অসুর দলন করতে পারবে না, তুমি তোমার মন থেকে পুরোপুরি ঈর্ষাকে দূর করতে পারবে না, তুমি তোমার মন থেকে পুরোপুরি হিংসাকে দূর করতে পারবে না, তুমি তোমার মন থেকে পুরোপুরি অশান্তির যে এরিয়াগুলো যেখান থেকে তোমার জীবনে অশান্তিগুলো হয় সেগুলো সমস্ত তুমি একা সেট রাইট করতে পারবে না, এটা সম্ভব নয়। যদি তুমি পারতে না তাহলে স্বর্গ থেকে যখন দেবতারা স্বর্গচ্যুত হয়ে গেল, এই মা দুর্গার পূজা আসছে, আমরা যখন দুর্গা শ্রী শ্রী চণ্ডীর যে পাঠ শুনি বা ব্যাখ্যা শুনি তখন কী শুনি? এইটা যে স্বর্গ থেকে দেবতারা তাদের স্বর্গচ্যুত অবস্থায় রয়েছে এবং সমস্ত অসুররা যার যার তার প্রবল পরাক্রম, তাদের সেই প্রবল পরাক্রমের সমস্ত অসুররা স্বর্গটাকে তাদের হাতে নিয়ে নিয়ে, তখন কি হয়? তখন একটা ভারসাম্য থাকে না। তো ঠিক তেমনি একটা মানুষের মনের মধ্যে যখন অসুররা যখন পুরোপুরি যখন মনটাকে কমান্ডে নিয়ে নেয় তখন ইটস মোর লাইক একটা ইভিল শক্তি, তারা মনটাকে আমার প্রসেস করে নিল। এই সময় আমি কি করতে পারি? এই সময় আমি যদি না আমার ইষ্টকে, আমার গুরুকে, আমার জগৎজননী মাকে যদি আমি স্মরণ না করি, কে আমায় রক্ষা করবে? কে আমাকে এই অসুরদের অত্যাচার থেকে আমার মনকে একটু একটু করে সরাবে? কে আমার মধ্যে আবার পুনঃপ্রতিষ্ঠা করবে? কাদের? দৈব শক্তিকে। দৈব শক্তি কি? দৈব শক্তি হচ্ছে অহিংসা। দৈব শক্তি কি? সত্যের জন্য সব কিছু আমি ছাড়তে রাজি হয়ে গেলাম, কিন্তু মিথ্যাকে আমি আশ্রয় করব না, মিথ্যাকে আমি ধারণ করব না, মিথ্যাকে আমি আঁকড়ে ধরব না। এটা হচ্ছে সতের ক্ষমতা, বা এক কথায় বলবো এটাই হচ্ছে যখন তোমার মনের জগতে দেবতারা যার যার তার আসন নিয়ে আছেন, তোমার মন যখন দৈব শক্তির প্রকাশে প্রকাশিত, তখন তুমি কি করে বুঝবে যে তোমার মনের মধ্যে এখন দেবতারা রাজ করছেন? তুমি দেখবে সব কিছুর মধ্যে তোমার একটা শুভ বুদ্ধি কাজ করবে, সুন্দর মনের অবস্থা থাকবে, কোনো জিনিসের মধ্যে তোমার নেগেটিভ চিন্তা বা নেগেটিভ ভাইব্রেশনস আসবে না। হিংসা, ঈর্ষা, দেশ, রাগ এইসব কোনো কিছুই তোমার মধ্যে আর কাজ করতে পারবে না। কারণ মনটা কার দ্বারা অধিকৃত হয়ে রয়েছে? এই সময় দেবতাদের ইনফ্লুয়েন্সটা মনের মধ্যে সব থেকে বেশি হয়েছে। যখন দেবতাদের ইনফ্লুয়েন্স আমার মনের জগতে সব থেকে বেশি, তখন কিন্তু আমি জগৎটাকে সম্পূর্ণ অন্যরকমভাবে দেখি। আমার কাছে তখন জগৎটা একটা অদ্ভুত, এই দুনিয়া তখন আমার কাছে মজার তাটি, আমি খাই দাই আর মজা লুটি। শ্রী শ্রী রামপ্রসাদের একটা কথা, এই দুনিয়া মজার তাটি, আমি খাই দাই আর মজা লুটি। তো এই যে আমি খাই দাই আর মজা লুটি, অর্থাৎ আমি যে অবস্থায় থাকি না কেন আমি মজায় আছি, অর্থাৎ আমি সব অবস্থার মধ্যে ঈশ্বরের, তাঁর প্রতি শরণাগতিতে, তাঁর প্রতি একটা আমার সমর্পণের ভাবে আমি যেন একটা কিরকম মজে আছি, আমার ভালো লাগছে। হয়তো অত সবার মতন অনেক কিছু আমার কাছে নেই, কিন্তু আমি আমার মধ্যে ভালো আছি, এরকম একটা ব্যাপার। যে আরও পাঁচজন হয়তো কত আছে, পার্থিব জগতের কত কিছু ভোগ সম্পত্তি তার কাছে আছে, কিন্তু যাদের কাছে ভোগ সম্পত্তি আছে তারা সবাই কি ঠিক ঠিক ভোগ করতে পারে না? বেশিরভাগ মানুষ যাদের কাছে অনেক ভোগ সম্পত্তি আছে তাদের কাছে ভোগান্তি বেশি আর সুখ ভোগ কম। যাদের কাছে ভোগান্তি বেশি আসরিক অত্যাচার বেশি, আর যাদের কাছে
ভোগ সুখ অর্থাৎ আনন্দ আছে মনের জগতে, কোথায় যেন একটা শান্ত অবস্থা আছে, সেখানে জানবে তার মধ্যে কিন্তু ঈর্ষা কাজ করছে না। জানবে যে মনে ঈর্ষা কাজ করছে, যে মনে জেলাসি কাজ করছে, একেবারে জেনে রাখো সেই জেলাসি দিয়ে, সেই নেগেটিভ এনার্জি দিয়ে সেই মনটাকে তুমি কখনো কোনো অবস্থার মধ্যে আনন্দের ছোঁয়া তুমি সেখানে দিতে পারবে না। অর্থাৎ যে মনের মধ্যে আসুরিক অত্যাচার চলছে সেই মনে দেবতাদের প্রকাশ হওয়া কঠিন। সেখানে দেবতারা নির্জিত, সেখানে দেবতারা পরাজিত। দেবতা বলতে কাকে বলবো আমরা? দেবতা বলতে তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি, এটা হচ্ছে দৈব শক্তি। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি, তোমার মধ্যে যে লাইট এনার্জি, তোমার মধ্যে যে ডিভাইন এনার্জি, তোমার মধ্যে যে ডিভাইন পার্সপেক্টিভ, একটা যে কোনো বস্তুকে একটা দিব্য দৃষ্টি দিয়ে দেখা, সুন্দরভাবে দেখা, সুন্দরভাবে বিশ্লেষণ করা এবং একটা সৎ পথ ধরে এগোনো, ধর্মের পথ ধরে এগোনো, এই যে ভাবটা, ঋষি আচরিত ধর্মটাকে শেখা। ঋষি পাতঞ্জলি যদি বলছেন যে তুমি আগে ইয়ামাটাতে এস্টাবলিশড হও, সেই ইয়ামাটা কি? যে তুমি নিজের মধ্যে একটা নিয়ন্ত্রণ আনো, একটা ডিসিপ্লিন আনো, যাতে করে তুমি তোমার মনটাকে একটা সংযমের মধ্যে রাখতে পারে। সেই সংযমটা কি? ব্যালেন্স। ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হচ্ছে আমার এই যে আসুরিক যে বৃত্তিগুলো আছে, এই বৃত্তিগুলো একটা একটা করে ধরে আমি আমার ইষ্টের চরণে, আমার গুরুর চরণে যদি অর্পণ করতে থাকি, যখনই এই অত্যাচারটা আসছে আমি কি করব? আমি প্রথমে রিকগনাইজ করে তাকে আমি তাকে আগে বলবো, ইটস ট্রু, তুমি আমার কাছে এতদিন ছিলে, তাই তুমি এসেছো। আমি তোমাকে এতদিন প্রশ্রয় দিয়েছি, তাই তো তুমি আমার এত কাছে আসছো। কিন্তু আজ আমি তোমাকে বলছি, আমার এই প্রারব্ধটা ফুরিয়েছে, আর আমার এটা দরকার নেই। আমার আর ঈর্ষার দরকার নেই, আমার আর ওকে হিংসা করার দরকার নেই। ওর যদি ভালো হয়েছে, ঠাকুর ওকে আরও দাও। আর আমাকে তুমি কি দাও? ওই সব জিনিস দেবার আমাকে কোনো প্রয়োজন নেই। আমাকে যদি তুমি বিনিময়ে সত্যি কিছু দিতে চাও, তাহলে আমাকে এমন কিছু দাও যাতে করে মা একটু একটু করে আমার মধ্যে অসুর দলনী রূপে একটু একটু করে যাতে করে মা আবির্ভূত হন, একটু একটু করে যাতে আমার মা প্রকাশিত হন। মা যেন এই যে আমার ভেতরে যে অসুরের দানবের অত্যাচার চলছে, এর একটা বিহিত মা করেন, কেন আমি একা পারবো না।